হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আবারও একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, আপনারা অনেকেই সামুদ্রিক মাছ কোনটা কি মাছ সেটা অনেকেই জানেন না। তো আজকে আমি ভাবলাম যে এই মাছটা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শ্যুট করি। এটা হচ্ছে গিয়ে সামুদ্রিক মাছ, ভাটারা মাছ বলা হয় এটাকে। এটা আসলে ভাটারা মাছ কেন বলা হয় সেটা আমি জানি না। তো এটা কিন্তু নরম হয়ে থাকে, একদম নরম হয়ে থাকে। এই মাছটা কিন্তু এনে সাথে সাথে কেটে ফেলতে হয়, এটা বরফ করে রেখে সাথে সাথে কেটে ফেলতে হয়। তো দেখেন এই মাছটা কিন্তু খুবই নরম। তো এই মাছটা একটু দেখেন কেমন হয়ে থাকে। এটার ভিতরে কিন্তু কোনো আঁশ থাকে না, তেমন কোনো আঁশ নেই, এখানে কিন্তু কোনো আঁশ নেই। তো এই মাছটা দেখেন একদমই নরম। তো এই মাছটা দেখতে এরকম হয়। এই মাছটা সবসময় ভেজে খাওয়ার জন্য উপযুক্ত রান্নার থেকে আমি মনে করি, কারণ রান্না করলে এটা অনেক সময় ভেঙে যায়, অনেকে রান্না করতে পারে না, তো এটা ভেঙে যায়। তো সেই জন্য কিন্তু এটাকে রান্না করে না খেয়ে আমি মনে করি যে ভেজে খাওয়াটাই সবচেয়ে বেশি বেটার। তো এই দেখেন এদিকের কাঁটাগুলো এরকম থাকে, এটা কিন্তু অনেক নরম। এই কাঁটাগুলো কাটতে গেলেও দেখা যায় যে এই সাইডের মাছগুলোও কেটে যায়। তো অনেক সাবধানে এই মাছটা কাটতে হয়। শক্ত থাকতে থাকতেই যদি এই মাছটা কাটতে পারেন, বরফ থেকে বের করে, কিছুটা শক্ত শক্ত থাকাকালীন যদি কাটেন তাহলে একদম সুন্দর করে এটা কাটা যাবে। কিন্তু আপনি যদি বের করে কিছুক্ষণ রাখার পরে কাটেন তাহলে এটা কিন্তু নরম হয়ে যাবে, ভেঙে যাবে। তো দেখেন মাছটা কিন্তু টাটকা ছিল। আমার ভিতরের এই ফুলকাটা দেখেন, এটা কিন্তু লাল আছে। তো এটা এরকম হয়, একদমই নরম। দেখেন এটাও কিন্তু একদম নরম, একটু উঠাতেই ভেঙে গিয়েছে। তো এই মাছটা দেখতে হচ্ছে এরকম। বাটারা মাছ অনেকেই চিনেন না, তো আমি ভাবলাম যে একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে এরকম হচ্ছে এই মাছগুলা। তো এটাকে আজকে আমি রান্না করব, একটু তেলে ভেজে রান্না করব। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এটাকে রান্না করি। তো আমি মাছগুলাকে আগে কেটে নিই। দেখেন আমি এই মাছগুলোকে কেটে নিয়েছি। আমার মাছগুলো কিন্তু একটু ভাঙেনি। আমি এদিকে আস্তে করে কেটে এদিক থেকে আমি পেটের নাড়িভুড়িগুলো বের করে দিয়েছিলাম। তো দেখেন এই দিক দিয়ে কিন্তু ভেঙে যায়। মাছটা যখন কাটবেন তখন দেখা যাবে যে এইটুকুতে ভেঙে যায়, এইটুকুতে বেশি ভেঙে যায়। তো আমার মাছগুলো দেখেন আমি কেটে নিয়েছি। তো এগুলাকে কিন্তু আমি ধুয়ে নেই নাই, শুধু কেটে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমার মাছগুলো দেখেন একটু ভাঙেনি, এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে করে এগুলোকে কেটে নিয়েছি। এটাকে আস্তে আস্তে করে কাটতে হবে, না হলে এদিক থেকে মাছগুলো ভেঙে যাবে। এটা একদম নরম হয়ে থাকে। তো দেখেন তারপর আমি নাড়িভুড়ি বের করার জন্য কেটেছি, যে এটা আঁকা বাঁকা হয়ে কেটেছে, আঁকা বাঁকা হয়ে এটা নরম দেখে দেখেন এটা আঁকা বাঁকা হয়ে কিন্তু কেটে গিয়েছে। তো এই দেখেন এদিকে কিন্তু আঁকা বাঁকা হয়ে কেটে গিয়েছে। এটা কিন্তু অনেক নরম, যার কারণে কিন্তু মাছগুলো এভাবেই আস্তে আস্তে করে কেটে নিতে হয়, না হলে কিন্তু ভেঙে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা এই মাছটা একটু চিনে রাখবেন। এটাকে ভাটারা মাছ বলে, সামুদ্রিক ভাটারা মাছ। এইগুলাকে কিন্তু খুবই মজার খেতে, তবে তেলে ভেজে খেলে একটু বেশি মজা হয়। রান্না করতে গেলেও মজা হবে, তবে একটু সাবধানে করলে ভালো হয়। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই মাছটা। আপনারা অবশ্যই সামুদ্রিক মাছ খাবেন। সামুদ্রিক মাছে কিন্তু আয়োডিন থাকে। তো আয়োডিনের কারণে কিন্তু অনেক মানুষের গলাগণ্ড রোগ হয়, গলাতে অনেক রকমের সমস্যা হয়। তো অবশ্যই বাচ্চাদের থেকে বাচ্চাদের বেশি খাওয়ানো উচিত এই মাছগুলা। ডাক্তাররাও কিন্তু সাজেস্ট করে থাকে এই সামুদ্রিক মাছগুলা খাওয়ার জন্য। তো অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই হলে একবার হলো ট্রাই করে দেখবেন, এই মাছটা খুবই মজার খেতে।